বুকভরা কান্না আর অজস্র স্রোত। হ্যাঁ, এটাই একজন গ্রামের কৃষকের প্রতিচ্ছবি। কৃষকের নিঃসহায়তা, বন্যায় প্রবল স্রোতে গ্রামাঞ্চলে এক করুণ দৃশ্যই ফুটে উঠেছে। নদীর পানি বাড়ার সাথে সাথে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে এবং পানির স্রোতে ভেসে যাচ্ছে গরু, ছাগল সহ অন্যান্য পশু। কৃষকের বছরের পর বছর ধরে লালিত গবাদি পশু, যাদের সাথে তাদের জীবিকা এবং আবেগে জড়িত, আজ প্রাকৃতিক দুর্যোগের নিম্নতার শিকার তারাই। এক একটি গরু যা ছিল পরিবারের সম্বল, এখন ভেসে যাচ্ছে বন্যার পানিতে। কৃষকের বুকভরা কান্না আর অসহায়ত্ব ফুটে উঠেছে প্রতিটি চোখে। সন্তানহারা মায়ের মতোই যেন তারা তাদের গরুগুলির দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। বন্যার পানিতে ভেসে যাওয়া গরুগুলোর ভাগ্যও অজানা। কোনোটি হয়তো আর ফিরেও আসবে না, কোনোটি হয়তো ধ্বংসপ্রাপ্ত অবস্থায় কোথাও গিয়ে উঠবে। গ্রামের মানুষ চেষ্টা করেছে নিজেদের সামান্য শক্তি দিয়েও গবাদি পশুগুলোকে রক্ষা করার, কিন্তু প্রবল স্রোত তাদের সব প্রচেষ্টা নস্যাৎ করে দিচ্ছে। এই বন্যা শুধু প্রাকৃতিক প্রতিশোধই নয়, এটি কৃষকদের জন্য এক মর্মান্তিক বিপর্যয়। তাদের জীবনের অর্থ, পরিবারের সদস্যদের মতোই পশুগুলো এখন তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। কিভাবে তারা আবার ঘুরে দাঁড়াবে, সেই প্রশ্ন এখন সবার মনেই। এবছর বন্যায় যেভাবে গবাদি পশুর ক্ষতি হচ্ছে, তা শুধু অর্থনৈতিক নয়, সামাজিক ও মানসিক ক্ষতিরও প্রতিচ্ছবি। এখনই সময় এসেছে এই দুর্যোগের বিরুদ্ধে সবাই মিলে দাঁড়ানোর, একে অপরের পাশে দাঁড়িয়ে এই নির্ধারণ পরিস্থিতি থেকে উত্তরণের। ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক সকল কৃষক।